ধরনের মানে উপকার করেছে, একটা অনলাইন প্রাণী বাঁচিয়ে। সবাইকেই বলবো সাপ কিন্তু আমাদের নিজেদেরই খুবই কাছের বন্ধু। সবাই সচেতন করবো যাতে সাপ বলুন বা নিরীহ কোনো প্রাণীকে যারা না মেরে ফেলে এবং বন দপ্তরের হাতে তুলে দেওয়া, এটা আমি সাধারণ মানুষের কাছে মানে আন্তরিকতা জানাবো যাতে বন দপ্তরকে তুলে দেয় এবং আমাদের খবর দেয় যাতে আমরা নিয়ে গিয়ে রেস্কিউ করে জঙ্গল ছেড়ে দিতে পারি। এইটুকু আপনাদেরকে রিকোয়েস্ট, যাতে আপনারা সাপকে মারবেন না। সাপই কিন্তু একটা পৃথিবীতে ওরা এসছে, কিন্তু সবার মধ্যে একটা স্বাধীনতা আছে, যারা সাপ রূপ সাপের মধ্যেও আছে। নমস্কার, আমি স্নেহা, আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ধন্যবাদ। বাড়ি পরিত্যক্ত কলসিতে প্রায় 6.5 ফুটে বিষাক্ত সাপ, আতঙ্কে পরিবার। দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের রথতলা এলাকায় মণ্ডল পরিবারের পরিত্যক্ত কলসির মধ্যে বিষাক্ত সাপ, আতঙ্কে পরিবার। অবিশ্বাস্য হলেও সত্যি, এই সর্বপ্রথম সুন্দরবনের প্রত্যন্ত এলাকা রথতলায় হরিদাস মণ্ডলের বাড়িতে পরিত্যক্ত কলসির মধ্যে প্রায় 6.5 ফুট লম্বা একটি বিষাক্ত সাপের আওয়াজে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবারের মধ্যে। খবর দেওয়া হয় সর্বপ্রেমী প্রভাকর মণ্ডলকে। প্রভাকর মণ্ডল তৎক্ষণাৎ এলাকায় পৌঁছে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসে। খবর দেয় রামগঙ্গা রেঞ্জে বন দপ্তরকে। বন দপ্তরের লোকজন এলাকায় পৌঁছে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসে। বন দপ্তরের পক্ষ থেকে প্রভাকর মণ্ডল এবং তার ছেলেদের প্রশংসা করা হয়। সেই সঙ্গে এলাকার মানুষকে সচেতন করেন সাপকে না মারার জন্য। সাপটিকে ইতিমধ্যে ধনচি বা চুলকাঠি জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। তখন এইগুলো এরকম করতো, মানে ওই কোথাও সাপ দেখলে মারতেই দিত না, এই মানে বিরল প্রজাতি বা কেউ বিষাক্ত সাপ। তো বাবার কাছ দিয়ে আমাদের শিক্ষা। এখন আমরা আছি, মানে আমার শরীর বর্তমানে খারাপ, আমার দুটো ছেলে এখন এই সাপ নিয়ে আসে উদ্ধার করে। মানে কারো বাড়িতে ঢুকে গেল, ওরা ফোন করে এসে যে আমাদের বাড়ি ঢুকেছে, সাপগুলো নিয়ে যান। আমি ওই যেখানে যাই প্রচার করি যে এইসব জিনিস মারতে নেই। এরা তো ইচ্ছা করে কারো কামড়ায় না দৌড়ে গিয়ে, এরা আঘাতপ্রাপ্ত না হলে এরা কামড়ায় না। তাহলে এদের বেকার মেরে লাভটা কি? আমরা যে ধরি সাবধানের সঙ্গে এদের করে নিয়ে এসে, যাতে আমি বন দপ্তরকে খবর দিয়েছি আজকে, এসে বন দপ্তর নিয়ে যাচ্ছে, নিশ্চয়ই এদের নিরাপদে রাখবে বা নিরাপদ জায়গায় এরা থাকবে, বন দপ্তর নিয়ে গিয়ে রাখবে, এইটাই করি আর কি। আপনার নাম? আমার নাম প্রভাকর মণ্ডল। প্রাণী তো ওখানে সব জালে পড়ে, আটলে পড়ে, এগুলো পড়ে তো সব মারা যায়। ওরা সব ভয় থেকে মেরে যায়। তো যার জন্য আমাদেরকে ডাকলে আমরা গিয়ে উদ্ধার করে নিয়ে এসে এগুলো বন দপ্তরকে দিয়ে দিই। কিন্তু এটা দেবার কারণ কি, কেন আপনারা দেন? দেবার কারণ এগুলো প্রাকৃতিক সম্পদের, এগুলো রক্ষা করা, এগুলো থাকলে এগুলো সব প্রাকৃতিক উপকারের এতে লাগবে, যে কারণে আমরা এগুলো নিয়ে এসে দিই। আপনার নাম? আমার নাম সোহেন মণ্ডল। বন দপ্তরের রেতে দিল, আপনার কেমন চোখে দেখছেন? ওই সাপ এখানে কেউ আটুনে পড়লে খবর দিলে ওনারা ধরে দেয়, মানে ওনারা ক্ষতি চায় না, সাপ নিয়ে বন দপ্তর হাতে দেয়। আমাদের খবর দিলে ওনারা এসে নিয়ে যায়। লোকের হাতে দেয়, ওনারা মারতে চায় না, ওনারা লোকের হাতে দিলে সাপটা ভালো থাকে, ওই জন্য ওনারা দেয়। আপনার নাম? আমার নাম বাসন্তী বই। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।